আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, তোমরা যে আমি আল্লাহর কতগুলো নিয়ামতের মধ্যে ডুবে আছো, যদি তোমরা আমার একটা নিয়ামত গণনা করো, গুণে শেষ করতে পারবা না। কারণ একটা নিয়ামত হাজারটা না। আজ এক দৃষ্টিশক্তির মধ্যে যে আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত রেখেছেন, এই দৃষ্টিশক্তি কিভাবে যে দেখছে পৃথিবীটাকে, এটা যদি আপনি গবেষণা করে দেখেন তো দেখবেন হাজার হাজার এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত। আজ যেই জিহ্বাটা দিয়ে আমরা দুনিয়ার স্বাদ, দুনিয়ার খাদ্য খাবারের স্বাদ গ্রহণ করি, এই একই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা কতগুলো পার্টস, কতগুলো রগ তৈরি করে দিয়েছেন, যেগুলো দিয়ে আমরা আলাদা আলাদা জিনিসের স্বাদ অনুভব করি। এক জিহ্বার নিয়ামতের মধ্যে গণনা করলে আপনি অসংখ্য পয়েন্ট পেয়ে যাবেন। আজ এক মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলা যে অসংখ্য তার, অসংখ্য রগ দিয়ে রেখেছেন, এটা নিয়ে যদি গবেষণা করেন তো ওখানেই দেখবেন কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলার আছে। কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এই মানুষ যে এত নিয়ামতের মধ্যে আছে, যে নিয়ামত গুণে শেষ করতে পারে না, অথচ এই মানুষ জালেম। এই মানুষ আল্লাহর উপরে জুলুম করে, তার নাফরমানি করে, তার নিজের নফসের উপরে জুলুম করে, আল্লাহর নাফরমানি করে। এত এত নিয়ামত ভোগ করতেছে, কিন্তু সে আল্লাহর গুণগান গায় না, সে আল্লাহর ইবাদত করার জন্য সে একটুও তৈরি হয় না। আর যদি কেউ কাউকে 1 লক্ষ টাকা দেয়, সে তার প্রতি কতটা কৃতজ্ঞ হয়। কিন্তু যে আল্লাহ তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিলেন, আমাকে বাঁচিয়ে রাখলেন, যেই বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যেই পার্টসগুলো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোর একটাও যদি আমি কিনে শরীরের মধ্যে লাগাতে যাই, তাহলে আমি আপনার মতো গরিব মানুষের পক্ষে কখনোই সম্ভব না। আর যদি আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, এই চোখটা যদি আমি অন্য আরেকটা চোখ লাগাতে যাই, তাহলে আমার কত লক্ষ টাকার দরকার। আজ একটা কিডনি নষ্ট হয়ে গেলে সেই কিডনি যদি আমি নতুনভাবে আবার স্থাপন করতে চাই, তাহলে আমার আপনার পক্ষে সম্ভব না। এই জন্য শুধু বেঁচে থাকা দেয় তো আল্লাহ তাআলার হাজারো নিয়ামত, এগুলো এই জন্য মানুষ বুঝতে চায় না। মানুষ আল্লাহর উপর অভিযোগ করে যে আমিও আবাদ করি, সেও আবাদ করে, আমারটা হয় না, তারটা হয়, আল্লাহকে আমাকে দেখতে পায় না, অভিযোগ করে। দেখেন, আপনার চাইতেও আরো দুস্থ, অভাবগ্রস্ত মানুষ দুনিয়াতে আছে। একজনের পুরো বডিটা ঠিক আছে, তো দেখতে হবে আমার বডিটা তো ঠিক আছে। কত মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, পাউটা বাঁকা, পাও হাত পা কাটা, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো বুঝেই আল্লাহর ইবাদতে আগ্রহী হওয়া দরকার। যে আল্লাহ এতগুলো নিয়ামত দিয়ে আমাকে বাঁচিয়ে রাখলেন কেন? তার তো উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো এই এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলেন, আর আমি বেঁচে থাকলাম আর আল্লাহর নাফরমানি করলাম। এটার কারণে কি আমরা জালেম হই না? কথা বলেন। আল্লাহ যে বললেন মানুষ বড় জালেম, কিভাবে হলাম? সেটাই আমি বোঝাতে চাইলাম আপনাদেরকে, যে এতগুলো নিয়ামত ভোগ করার পরে যদি আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ না পড়ি, হক হালাল মেনে না চলি, আমি যদি ইসলামের কথা না বলি, ইসলামের পথে না চলি, তাহলে এটাই তো সবচাইতে বড় জুলুম। এর চাইতে বড় জুলুম আর কি হয়? আপনার বাড়ির গরুটা একটু খেতে দেন, আর যদি সে আপনার কথা না শুনে উল্টো দিকে চলে, আপনি পিটাতে শুরু করে দেন। তাহলে আমরা দেখেন নিজেদের কতটুকু ক্ষমতা, এরপরেও আমাদের অধীনস্থদের উপরে আমরা কতটা জুলুম করি যদি তারা আমাদের কথা না শুনে। আমরা ক্ষমতা খাটাই, তাদের উপরে জুলুম নির্যাতন করি। তাহলে একবার ভাবুন তো, যে আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত আমাকে আপনাকে দিয়ে বাঁচিয়ে রাখছেন, এই বেঁচে থাকাটাকে আমরা তার বিরুদ্ধে ব্যবহার করা, তার নাফরমানির মধ্যে ব্যবহার করা, কত বড় জালেম আমরা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রশংসা, যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন নিয়ামত বাড়াই দিবেন।
নিয়ামত কি করবেন? বাড়াইয়া দিবেন। আর যদি নিয়ামতের নাশুকরি করি, নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ বলেন এই নিয়ামত তোমার থেকে আমি ছিনিয়ে নেব, এবং শুধু ছিনিয়েই নিব তা নয়, তোমাকে কঠিন শাস্তিও দিব। আল্লাহ তাআলা পূর্ববর্তী মানুষদের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, বিভিন্ন সম্প্রদায়কে, বিভিন্ন দেশকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছিলেন যেই নিয়ামত অন্য কোথাও দান করেননি, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোরআনের একটি সূরা, সূরা সাবা, এই সূরা সাবা, সাবা একটা সম্প্রদায়ের নাম। আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে এত ধন সম্পদ, এত ফল ফলাদি দিয়েছিলেন যা অন্য কোথাও দেননি, কিন্তু এরা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পানি দিয়ে, বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন। কোরআন শরীফ খুলেন, ইতিহাস সাক্ষী, তাদের জনপদ তলিয়ে গিয়েছিল, সব সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহই সম্পদ দেন, কিন্তু যদি শুকরিয়া আদায় করা না হয় আল্লাহই সেই সম্পদ ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, নিয়ামত পাইলাম আর অনেক কিছু হয়ে গেলাম, বিষয়টা তা নয়। আল্লাহর নিয়ামতের যথাযথ শুকরিয়া যদি না হয় তাহলে আল্লাহ তাআলা বিপদ দিবেন, আমরা টেরও পাবো না, আমরা টেরও পাবো না। মানুষ আমরা অসহায়, আল্লাহর কাছে আমাদের কোনো ক্ষমতা চলে না। পৃথিবীর বড় বড় ক্ষমতাধর বাদশাহ তারাও পর্যন্ত আল্লাহর ক্ষমতার কাছে হেরে গিয়েছে। নমরুদ, ফেরাউন, আবু জেহেল সহ পৃথিবীর যত রাজা বাদশাহ তারা আল্লাহর নাফরমানি করে দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। আমার আপনার ক্ষমতা কতটুকু? আমার আপনার ক্ষমতা কতটুকু? তারা বিশাল সৈন্যবাহিনীর মালিক ছিল, তারপরেও তারা আল্লাহর বাহিনীর সাথে পারে নাই। আল্লাহর বাহিনী, গোটা পৃথিবীটাই আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৈন্য রয়েছে। যদি তোমরা আল্লাহর নাফরমানি করো তাহলে আল্লাহ তাআলার এই সৈনিকরা তোমাদেরকে শায়েস্তা করার জন্য সব সময় প্রস্তুত। আর যেই মাটিতে বসে, যেই মাটিতে চলতেছে, এটাও আল্লাহর সৈনিক। আর যেই বৃষ্টি আমাদের রহমত হয়ে আসে, এই বৃষ্টিও আল্লাহর সৈনিক। আর যে পোকামাকড়গুলো আমাদের বসত, আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, এরাও কিন্তু আল্লাহর সৈনিক। কথা বলেন, আল্লাহ নমরুদকে কিভাবে ধ্বংস করেছিল? মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন। এগুলো আল্লাহর সৈনিক। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর নাফরমানি যদি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব এবং গজব নাজিল করবেন, আযাব এবং গজব নাজিল করবেন। কিছুদিন আগে করোনা ভাইরাস পৃথিবীতে আসছিল না? এসেছিল। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পৃথিবীর রং বদলে দিয়েছিলেন, মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গিয়েছিল। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করছি, এটা স্মরণ রাখতে হবে। আল্লাহর নিয়ামত যেমন অসংখ্য, আল্লাহর সৈনিকও অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে নিয়ামত ছিনিয়ে নেবেন, শাস্তি দিবেন। সেটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখান। একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা পয়সা কামাই করতেছে, ঠিকভাবে চলতেছে না, যাকাত আদায় করতেছে না, গরিব দুঃখীর পাশে দাঁড়াচ্ছে না। হঠাৎ করে দেখা যায় তার ব্যবসায় ধস নেমে গিয়েছে, তার একটা প্রতিষ্ঠানে আগুন লেগে গিয়েছে, তার কোনো কিছু ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা, আমরা যে আবাদ করি, আমরা যে ফসল ফলাই, এখানেও আল্লাহ তাআলার হক আছে। এই হকগুলো আমরা আদায় করি না, যার কারণে বৃষ্টির সময় বৃষ্টি পাই না। যখন বৃষ্টির দরকার নাই তখন আল্লাহ বৃষ্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন রোদের দরকার তখন আল্লাহ দেয় বৃষ্টি, যখন বৃষ্টির দরকার তখন দেয় রোদ। কারণ আমরা বদলে গিয়েছি, তাই আল্লাহ তার নিয়ম বদলে দিয়েছেন। আল্লাহ তার নিয়ম বদলে দিবেন। আল্লাহ আমাদের কথা অনুযায়ী আর কাজ করবেন না। সব সময় আমাদের যেটা উল্টো হয়, আমাদের যেটা ক্ষতি হয়, ওটা আল্লাহ করবেন, আমাদেরকে গজব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা অবস্থার মধ্যে রাখবেন। একটি অবস্থা হলো সুখের, আরেকটি অবস্থা হলো দুঃখের। সুখে থাকলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, দুঃখে থাকলে ধৈর্য ধারণ করতে হবে। বর্তমান বাংলাদেশে
কিছুদিন আগে বিশাল এক বিশৃঙ্খলা, বিশাল এক অরাজকতা দেশের মধ্যে চলতেছিল। সব কিছু শেষে এখন আবার নতুন করে আরেকটি সমস্যা আমাদের দেশের উপরে এসে গিয়েছে, সেটা হলো পানি, বন্যার পানি। এই বন্যার পানি মানুষের কত গ্রাম, কত জেলা, কত শহর ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা এখনো ওই বিপদে পড়ি নাই, কিন্তু আমাদের ভাইয়েরাই সেই বিপদগ্রস্ত। আমরা বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ আরো বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। সেই জায়গার মানুষগুলো চিৎকার করতেছে, তাদেরকে সাহায্য করার মতো পরিপূর্ণ মানুষ নাই, তাদেরকে যে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে এমন ব্যবস্থাও নাই। অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে, হজ করে, তাও তার বিপদ সবসময় লেগেই থাকে, তার অনেক বিপদ হয়, অসুখ বিসুখ হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয়। তো আমরা মনে করি এই লোকটা এত ভালো মানুষ, তাও তার বিপদ। ভালো মানুষ হলেই যে বিপদ আসবে না তা নয়। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছে নবীগণ, তাদের উপর আল্লাহর পরীক্ষা সবচাইতে বেশি ছিল। অতএব ভালো মানুষ যে পরীক্ষিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু বিষয় হলো ভিন্ন। একজন মানুষ আল্লাহর দেওয়া বিপদে পড়ে যদি সে আল্লাহর নাফরমানি করে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর গজব। আর যদি আল্লাহর বিপদে পড়ে এই মানুষটা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ অভিমুখী হয়, তাহলে বুঝতে হবে এই মানুষটা যেই বিপদে পড়েছে এটা আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বৃদ্ধির কারণ অথবা গুনাহ মাফের কারণ হবে। কি বললাম? হয়তোবা তার মর্যাদা বৃদ্ধি হবে, আল্লাহ তার পরকালে জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিবেন, অথবা তার কোনো গুনাহ মাফ করবেন। সে আল্লাহর নাফরমানি করে ফেলেছে, এই জন্য দুনিয়াতে আল্লাহ তাকে একটু শাস্তি দিবেন, যে শাস্তির কারণে পরকালে সে মুক্তি পেয়ে যাবে। তো আমাদের যে বর্তমান পরিস্থিতি, এবং আমরা প্রত্যেকেই কম বেশি বিপদের মধ্যে আছি, তো এই বিপদগুলোর ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমি বিপদে পড়ে আল্লাহর দিকে ধাবিত হচ্ছি না আল্লাহকে আরো ঘৃণা করতেছি, বিপদে পড়ে ইসলাম ধর্মকে আরো আঁকড়ে ধরতেছি না ইসলাম ধর্মের বিরোধিতা করতেছি, বিপদে পড়ে ধৈর্য ধারণ করতেছি না আরো বেশি বিচলিত হয়ে আল্লাহকে গালিগালাজ করতেছি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সর্বশেষ কথা হলো, আজ বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা সবাই দোয়া করব যে আল্লাহ তাআলা এই পরিস্থিতি যেন বদলে দেন, কারণ সব কিছুর ক্ষমতার মালিককে আল্লাহ। আজ ধারণা করা হচ্ছে যে ফারাক্কা বাঁধ ভারতের হাতে, তারা ওই বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিচ্ছে। এটা একটা বাহ্যিক কারণ, কিন্তু আরো কারণ থাকতে পারে, সেই কারণগুলো আল্লাহ তাআলাই দূর করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ কিছুই করতে পারে না, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে দিতে পারেন। যেই মানুষেরা দুর্বল মানুষের উপর অত্যাচার করছে, মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমতার পালাবদল করে দিতে পারে কি পারে না? আল্লাহ পারে। এই জন্য দোয়া করব, 1 নম্বর কাজ আল্লাহর কাছে আমাদের দোয়া। 2 নম্বর কাজ আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে হবে। আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে হবে। নাফরমানির কারণেই দুনিয়াতে গজব আসে, দুনিয়াতে অস্থিরতা তৈরি হয়। আমি হয়তোবা ভাবতেছি আমি আর কি করলাম, কিন্তু আমার আপনার অন্যায়, আরো মানুষের অন্যায় মিলেই তো হাজার হাজার অন্যায় পয়দা হয়েছে। এই বাংলাদেশে হাজার হাজার অন্যায় হয়েছে একা মানুষের কারণে। সবাই আমরা অন্যায় করি, 5 ওয়াক্ত নামাজ কাজা করি, আল্লাহর নাফরমানি করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এমন বড় বড় মুসিবত দিচ্ছে। এই জন্য আমাদেরকে 2 নম্বর কাজ করতে হবে, আমাদের আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে হবে। 3 নম্বর কাজ, আমরা একজন আরেকজনের সহযোগিতায় এগিয়ে আসব, একজন আরেকজনের সহযোগিতায় এগিয়ে আসব।